আমাদের এই যাকাত, মনে করেন একজন, প্রায় সময় আমি বলি, একজন ফকির ভিক্ষা করে। কি করে? এখন তার কাছে ভিক্ষার টাকা ৬০,০০০ টাকা জমছে। এই ৬০,০০০ টাকা সে এই বছর মে মাসে ওনার কাছে রাখছে। আমি আমার টাকা দিয়ে আপনার কাছে দিয়ে রাখলাম, আমার লাগলে আমি নিই, কথার কথা। আচ্ছা, এবার এই লোকটা চলতেছে প্রতিদিন তার ওই ভিক্ষার টাকা দিয়ে, তার তো ডেইলি ইনকাম আছে, এটি দিয়েই তার কি চলে, মনে করেন চলতেছে। এই ৬০,০০০ টাকা যেমনের টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত, ১ বছরে এই টাকা উনি আর নেয় নাই, এটা লাগেও নাই হাতে। হাতে তো কি দিয়ে চলে? ডেইলির ভিক্ষার টাকা দিয়ে চলে। এই ভিক্ষুক এই ১ বছর যখন পূর্ণ হলো, কিসের উপরে? ৬০,০০০ টাকার উপরে। এই বছর আইসা ১ বছর পরে ওই যে 52.৫ ভরি রূপার দাম সমপরিমাণ এই টাকার মূল্য কিনা? কথা বলেন না কেন? এই টাকা ৬০,০০০ টাকা, এখন 52.৫ ভরি রূপার দামের তো উপরে না, এবং এটার উপরে ১ বছর হইল কিনা? এই ফকিরের উপরে যাকাত দেওয়া এই বছর এই ৬০,০০০ টাকা, হ্যাঁ, তাহলে আমরা যে মনে করে নিছি যাকাত শুধু বড় লোকে দিতে হয়, এটা কোন কিতাবে বলছে? যাকাত বড় লোকের উপরে ফরজ হয়? পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে যাকাত বড় লোকের উপরে ফরজ। না না, শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে ১ বছর পরিমাণ থাকে তার উপরে যাকাত ফরজ হয়। একজন লোক একবারে গুলশান থাকে, তার বাড়ি গাড়ি আপনার ২০০ কোটি টাকার মালিক সে, কিন্তু তার ব্যাংকের ঋণ মিন আছে, তার ঋণ আছে, সে ২৫০ কোটি টাকার ঋণ। আমার আপনার কাছে না ১ কোটি টাকা অনেক কিছু মনে হয়। বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মিল, ফ্যাক্টরির মালিক, এরা শুরুই তো করে ১০০ কোটি ২০০ কোটি, কথাই শুরু করে। কথা বুঝছেন না? তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে, তাদের ঋণ থাকে কিনা বলে। তা লোকটা যদিও ধনী, বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে, ১ লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে, গুলশানে থাকে, কিন্তু তার ইনকাম আছে ২ কোটি টাকা, ঋণ আছে ২.৫ কোটি টাকা। এখন এই বেটার উপরে যাকাত ফরজ ১ টাকাও? তো এবারে তো ধনী, এবারে তো কি ধনীর উপরে ফরজ হয়? শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয়? যাকাত ফরজ হয়। সেটা ধনী না ফকির ওটা দেখার বিষয়, ওটা দেখার। আচ্ছা, এবার আরেকটা মাসালা শুনি, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ, কোনো ব্যক্তি মনে করেন উনি ওনার আমি ধরেন আমি, আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, তাহলে এই নিয়ে আমার ফ্যামিলির সদস্য এখন আমরা 6 জন, আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে। কয়জন হলো? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া,